হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আর আজকে দেখো, পেছনেই দেখা যাচ্ছে আমার দাদার কিন্তু প্যান্ডেলটা, মানে বউ ভাতের প্যান্ডেলটা হচ্ছে এখানে। তো চলো ঘরে কি হচ্ছে সেটা দেখাই, আর প্যান্ডেলটা কতটা হলো সেটা দেখাই। তো এই দেখো, এখানে কিন্তু রান্না হচ্ছে। এখানে মাছ ভাজা রয়েছে, আর এখানে লাল শাক হচ্ছে। তো এখানে মানে সেদিনকে কী কী রান্না হয়েছিল অতটাও কিছু মনে নেই, তো জাস্ট দেখিয়ে দিলাম। আর এইখানটা হচ্ছে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। যে জায়গাটা কমপ্লিট হয়ে গেছে ওই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়া হবে, আর যে জায়গাটা করছে ওই দিকটা হচ্ছে মানে স্টেজ করা হবে, যেখানটা বউ এসে বসবে, আর তার পাশেরটা নাচের জায়গা। তো কমপ্লিট হলে পরে দেখতেই পাবে আমার পরের ভিডিওগুলোতে। এরপর চলো একবারে সন্ধ্যাবেলা চলে যাই, যেখানে যখন জল ভরবে তখন। এই যে আমাদের বরমশাই। তো দেখতেই পেলে সন্ধেবেলা কিন্তু বাজনা নিয়ে চলে এসছে। এরপর কিন্তু একটা পাশেই ছোট্ট পুকুর আছে, ওই পুকুরে যাব নেমন্তন্ন করতে, মানে গঙ্গা নেমন্তন্ন যেটা বলে সেটা। সব অন্ধকার হয়ে গেছে। পুকুরের সামনেটা এতটাই অন্ধকার, লাইট আছে ঠিকই, বাট একটু দূরে দূরে তোমরা দেখতেই পাবে। আমি যখন এই যে ক্যামেরাটা যখন ওপরে করবো, এই দেখো নিচটা কিন্তু পুরোটাই জল, আর ওপরে কিন্তু অনেকটা দূরে দূরে লাইটগুলো রয়েছে, অনেক লাইট রয়েছে বাট দূরে দূরে। ওই জন্য পুকুরের সামনেটা পুরোটাই অন্ধকার, দেখাই যাচ্ছে না যে ওরা কি করছে, নিচে নেমন্তন্ন করছে ওটাই। তো দেখো এখন কিন্তু জল ভরা হয়ে গেছে, এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। আর বাড়ি গিয়ে যে নাচ গান হবে সেই ভিডিওগুলো দেখাচ্ছে। আর এখানে গিয়েই কিন্তু প্রথমে এখানে ভালো করে মুড়িটা মানে সবজি টবজি দিয়ে মেখে দিয়েছে, আর সিঙ্গারা দিয়েছে। এবার দেখো নাচ গান। তো গানটা তো শুনলেই 7 বাজা উলুদাও তুমিতে নাচো, এই গানটায় যেরকম ডান্স হয়। আর আমার ঠাম্মি জামাল কুদু ডান্স দিয়ে দিয়েছে এই গানে। বৌদিও হাসছে, আমিও হাসছি।
দেখো নাচ গান শেষ, এখন কিন্তু মেহেন্দি রিসেপশন শুরু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার বোন, আর ওকে যে মেহেন্দি করে দিচ্ছে এটা হচ্ছে ওর কাকার মেয়ে, ওর বোন। আর পাশে যারা রয়েছে তারা হচ্ছে ওর বান্ধবী। তো ওর বোন মানে আমারও বোন, ওর বান্ধবী মানে আমারও বান্ধবী। তো বোন আর বান্ধবীরা এখানে সব মেহেন্দি করতে বসে পড়েছে, আর আমি পাশের ঘরে আমার বড় বৌদিকে মেহেন্দি করে দেবো। তো চলো আমার মেহেন্দি করাটা দেখো। হাই গাইস, আমার হাতটা দেখিয়ে দিই। তো দেখো একটা হাতের মেহেন্দি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। বৌদিভাই যেরকম চেয়েছিল সেরকমই করে দিয়েছে, বলেছিল ওপর দিকটা বড় এরকম গোল করে ফুল টুল করে দিতে। তো বৌদিভাইয়ের মনের পছন্দেই করে দিয়েছি, আর ডান হাতেও করে দেবো। এই যে, কিন্তু আমার হাতে আমি করিনি, আমার হাতগুলোতে এমনিতেই অনেক সরু সরু, মানে আমি অনেকটাই রোগা, তো তার জন্য এবার মেহেন্দি পরলে পরে না আরও সরু লাগে, ওই কারণে আমি আর মেহেন্দি করলাম না। আর মেহেন্দি করে দিয়ে অনেকটা হাত ব্যথা হয়ে গেছে। আবার আমি হাতগুলোকে এরকম ফেলে রাখবো, ঠান্ডার মধ্যে হাত এরকমভাবে রেখে দিলে পরে না একদম বরফ হয়ে যায়, মানে জমে গেছে হাত, তার জন্য না মেহেন্দিটা করলাম না। তো এবার দেখাবো বৌদি ভাইকে যে মেহেন্দিটা পরে দিয়েছি কীরকম লাগলো। এই যে বৌদি ভাইয়ের তো খুব পছন্দ হচ্ছে, সবাই বলছিল খুব ভালো হয়েছে, বৌদি ভাই যেরকম চেয়েছিল সেরকমই পরে দিয়েছি। এবার চলো দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হবে নিজের বাড়িতে লাস্ট। করছে তো সব ভিডিও হচ্ছে। আরে ডালটা আরে নাড়িয়েছি, এবার আমি ঢুকে যাই এর ভেতরে। এত পাতলা ডাল খাওয়াই তো দাদা রে। শোনো, বিয়ে কালকে ও বিয়ে করতে গিয়ে ওখানে ভালো মন্দ খাবে। যাও ওখানে কি বস। আমি বসতে পারি না। কেন দেখি তোর বুড়িটা কত। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ওয়েট কর, তোর ভাইয়ের খাওয়া হবে তারপরে। এখানে আইবুড়ো ভাতের পুরোটা জিনিসটা সাথে আমার ভাইয়ের আস্তে আস্তে আমার খাওয়া যাবে না। এখন আমি টেবিল মুছতেই পারবো না, আমি বসতেও দেবো না। মুছতে হবে না, আমি বসতেই দেবো। দৌড়াবে শাড়ির আগে উঠে দৌড়াবে। ওটা বিয়ের ওখানে আসবে। হচ্ছে হচ্ছে থালাটা কই? আমার নাম লিখে দাও। সব আইবুড়ো নেই। আমি আউট হয়ে যাই। প্রীতি এত ঝগড়া করিস না, তোকে ভিডিওতে দেখতে ভালো লাগছে না প্রীতি। এই প্রীতি ওইটা হচ্ছে কি ফুলকপি, ওর তো আর সময় নাই, আমারে কে দেখে আবার এত বুঝতে পারবে। ওরা এখানে এত সাজিয়েছে আমার। তো দেখো ফাইনালি আইবুড়ো ভাতের থালি কমপ্লিট। তো এখানে কি কি দেওয়া হয়েছে আমি আর বললাম না, তোমরা নিজেরাই দেখে নাও। আর ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর এই থালিটা কিন্তু আমি নিজে আর্ট করেছি, আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে, আমি নিজে আর্ট করেছি। তো কেমন হয়েছে থালিটা আর্ট করা প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে। আর এই যে আমার দাদা কিন্তু বসে পড়েছে এখানে আইবুড়ো ভাত খেতে। আর নিজের বাড়িতে যেটা লাস্ট দেওয়া হয় আইবুড়ো ভাত, তারপরে তো বিয়ের পরে বউয়ের সাথে খাবে, মানে বিয়ের আগের দিন এটা, তারপরে তো বউয়ের সাথে খাবে, তখন তো আর আইবুড়ো থাকবে না। তো এখন আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। আর এরপর দেখো এখানে কিন্তু রাত প্রায় 1টা বেজে গেছে। এরপর আমরা তথ্য সাজাতে চলে এসেছি। আমি কিন্তু এখানে থাকবো বলে ভাবিনি, তার জন্য কীরকম একটু রেডি ফেডি হয়ে চলে এসেছি। ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, তারপরে শুনলাম যে না, বিয়ের আগে লাস্ট একটা আইবুড়ো ভাত দিতে হয়। তো আমি যেহেতু ভিডিও করি, তো এই ভিডিওটা না করে থাকতে পারলাম না, কারণ নিজের দাদার বিয়ে বলে কথা, যদি সব ভিডিও না করি তাহলে পরে কী করে হয়। তো আর এখানে দেখো তারপরে বোনেরা সব বললো যে তথ্য সাজাবো, সবাই মিলে যেতে হবে না। আর এখানে দেখো ননদ বৌদি মারপিট লেগে গেছে, একটু খোটাখুটি লাগলে পরে ব্যাস ঝগড়া ঝামেলা মারপিট শুরু যায়। না সেরকম না, আমরা ননদ বৌদি খুবই ভালো, সেটা বৌদিরা খুব ভালো করে জানে, আর বৌদিরা কিরকম আমরা খুব ভালো করে জানি। আমাদের মধ্যে সেই ঝগড়াঝাটি সেরকম কিছু নেই, ওই একটুখানিতেই একটা সাজাবে কি হেসেই খুন। এটাই বাকি ছিল, এটা এরকম ভাবে দেওয়া সত্যি সত্যি বন্ধুরা কিচ্ছু শিখিসনি। ঠিক ঠিক না, এটা ওরমই ভালো লাগছে। আরে এইখানে আর এখানে সারা রাত তথ্য সাজাতে বসে যা ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, এখানে হেসেই এরা খুন হয়ে যাচ্ছে, এত হাসি আর কি বলবো, হাসির ফোয়ারা আর ধরে না। দ্রব্য না দ্রব্য, হ্যাঁ
মানুষ একটা বসে দিল। তাহলে এবার আমি ইংলিশে লেখা শুরু করি। না দে, আরে তোকে কাচু দে, বলিস না। আরে কাচু দে, অরেঞ্জটা দে। কাচি আমার কাছে নেই। ব্লক করে কেন যাবে? তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে 3:44 আর দাদার দধিকর্মা এক্ষুনি শুরু হয়ে যাবে। এক্ষুনি না, একটু পরে শুরু হবে। তো দাদা এখন ঘুমোচ্ছে, দাদাকে ডাকবো। আর এই যে আমাদের তথ্য সাজানো প্রায় কমপ্লিট। আর এই যে আমার বোন, তোকে তো নেবো অবশ্যই, এক চোখ ডলতে ডলতে। আর এখানে ঠাম্মি ওরা ঘুমাচ্ছে, ওদেরকেও ডাকা হলো। সবাইকে দেখানো হয়েছে, আমি একটু এই তো। তো সারা রাত না ঘুমিয়ে এই করা হলো। এ দাদা, দাদা, এ ছোটদা, 8টা বেজে গেছে, ওঠ। क्या बोला तूने? 8টা বলছি, সরি, 4টে বেজে গেছে, ওঠ। আরে ওঠ রে, দেরি হয়ে যাচ্ছে। এ দা, ধুর ব্যাং, ওঠে না, উঠতেছে না। মাসি দেখো ডাকছে অনেকক্ষণ ধরে, কিছুতেই উঠছে না। জোরে জোরে চিল্লালাম। ওই যে জলটা নাও, জলটা নাও। এই যে এই মালটা করতেছে, জলটা নাও, জলটা নাও। এই তুই ফেলে দিছিস কেন? আমার কুপাটাও তো মারতে পারবো। ঠিক আছে। এ আকাশ, এ তাতে যে মুখ টুক দাও, তাতে চ। এখন কিছু না। ওমা 4টে বেজে গেছে, উঠ। আমি কি করবো? ওমা ওমা। তাতে উঠ। এখনই লাস্ট খাওয়া, তারপর আর সারাদিনে খাইতে পারবি না বিয়ানা কইরা। উঠ উঠ উঠ, তাতে উঠ। এমন কথা ছিল নাকি? এমনই কথা ছিল। ও দেরি হয়ে যাবে, বাসা ঠিক আছে, উনি এবার ই করবে, আমরা জামা কাপড় পারবে। ওর কাক ডাকার, ওটা হ্যাঁ, বাসা এরকম। কাক ডাকার আগে খাইতে হবে। আর চোখই খুলতে পারে না পোলায়। তাড়াতাড়ি আয়। দেখ বউ দিদি, তোর বরের অবস্থা। তোরে দিয়ে আমরা আবার বাজনা জল করতে যাবো আমরা। এখন কেমন নাকি জল ভরতে? হ্যাঁ, যাবো 10টার সময়। ওইটা তো আলাদা, চানের জল। এখন জল অন্য জল করতে হবে। তাড়াতাড়ি ওঠ। কোথায় গেল এই বড় বউয়ের? এটা ওই নিচেই ছিল। লুকিয়ে লুকিয়ে নাচ করে একা একা আয়নায় দেখে দেখে, সবাই দেখবে এবার। তো এখন দেখো ভোর 4টে বাজে, দাদার দধিমঙ্গল শুরু হয়ে যাবে এক্ষুনি। বাজনাওয়ালা এসছে বাজনা বাজাতে। তারপরে আমরা একটু বাড়ি যাওয়ার প্ল্যান করব। তারপরের ঘটনাটা কি হবে তোমরা। এটা হচ্ছে আমার দাদা আর এটা হচ্ছে বৌদি। এটা হচ্ছে হলুদের থালি। আমার জগৎ তো দেখো দাদা বিয়ে না করে তার আগে অবধি এটাই হচ্ছে কি, দাদা এখনই খেয়ে নেবে কাক ডাকার আগে ভোরবেলা। এরপর কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে? কয়টা বাজে? 4:30। এই যে আমরা 4 জনে, 4:32। হ্যাঁ ওই তো 4:30, 4:30 বাজে। এখন বাড়ি যাচ্ছি। দাদার ওই দধিকর্মা হচ্ছে ওই যে ওই পাশে, ওই তো দধিমঙ্গল, যাই হোক অধিবাস দধিমঙ্গল। আমরা বাড়ি যাই, গিয়ে ঘুমাবো, কারণ সারা রাতে আমাদের আর ঘুম হয়নি। সবাই ঘুমিয়েছে, তাও 1 ঘন্টা 2 ঘন্টা কি 8 ঘন্টা করে, আমাদের একবারও চোখের পাতা এক হয়নি। তো 8টা অবধি ঘুমাবো, তারপর আবার 10টার সময় জল ভরা। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে।
তো এই দেখো ভোর 4:30টার সময় তো আমরা বেরিয়ে পড়েছি। পুরো রাস্তা কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে আর একটা লোকও নেই। আমাদের তো বিশাল ভয় লেগে গেছে এই রাস্তার মাথা অবধি পেরিয়ে। তো আবার আমরা বাড়িতে ব্যাক করেছি। এই যে বাড়িতেই ওপরে তত্ত্বগুলো সাজিয়ে নিচে আমরা শিফট হয়েছি ঘুমাবো বলে। তো এই নিয়ে অনেক হাসি ঠাট্টা হলো যে কাউকে বলবো না যে আমরা বেরিয়েছিলাম। তো চলো সেটা বাই বাই।